কলকাতায় সবথেকে বড় ফলের মার্কেট তোমরা সবাই জানো, মেছুয়া ফলের মার্কেট। নিত্য নতুন প্রতিদিন বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে। পুরো হোলসেল মার্কেট, সকাল 6টা থেকে 2টো পর্যন্ত হোলসেল মার্কেট থাকে। তারপর কিলে কিন্তু রিটেল জিনিস পাবে। তবে গাড়ি ঢোকার ওপর নির্ভর করে জিনিস কতটা সস্তা হবে। ঈদের পরই আমি সোমবার আজকে গিয়েছিলাম, দেখলাম গাড়ি ঢোকে নে, আর ফলের দামও কিন্তু অনেকটাই বেশি। যে মোসাম্বি লেবু 4 টাকা 5 টাকা কিনি, সেগুলো হয়ে গেছে 8 টাকা থেকে 10 টাকা। বিভিন্ন ধরনের ফলের কালেকশন আছে, সেগুলোই তোমাদের একটু একটু করে দেখাবো, দেখতে থাকো। তবে রবিবার এই মার্কেট সম্পূর্ণ বন্ধ থাকে। তবে তোমরা যদি অনলাইন ফল কিনতে চাও তাহলেও কিন্তু হোলসেল রেটেই হোলসেল কিনতে হবে। অনলাইন ফলও কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের ফলের কালেকশন তো আছেই। আজকে দেখাবো ডিটেলসে আলফানসো আমের দাম কেমন যাচ্ছে, আর কোথা থেকে এই আম আসে, আর কিরকম কি দাম। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অন্যদিন মেছুয়াতে দাঁড়ানোর জায়গা পাই না, আজকে কিন্তু বসে বসে আমি বলছি, কারণ পুরো মার্কেটটাই হচ্ছে ফাঁকা ঈদের পর বলে। তো চলো আজকে যে কালেকশন গুলো করেছি সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তবে দাম মার্কেট চড়া, যেহেতু ট্রাক কম ঢুকেছে। চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। এখন আমি পেঁপে পট্টিতে আছি। তো মোটামুটি এই ধরনের সব এক একটা পট্টি আছে, সেই কালেকশন গুলো একটু একটু করে দেখাবো। দামটা কিন্তু অনেকটাই চড়া এখন। চলো ভিডিওটা শুরু করছি। মেছুয়া ফলের মার্কেট আসতে গেলে তোমাদের আসতে হবে চিতপুর, বড় বাজারের যে চিতপুর, ওখানেই এমজি রোডের ওপরেই কিন্তু মেছুয়া ফলের মার্কেট। আর মেট্রো দিয়ে আসতে গেলে তোমাদের মহাত্মা গান্ধী মেট্রোতে নামলেই তোমরা সোজা ঢুকে যাবে 5 মিনিটের মধ্যে। হাওড়া থেকে আসলে যে বাসগুলো শিয়ালদা যাচ্ছে সেই বাসে চাপবে, আর অন্যান্য যে বাসগুলো হাওড়া যাচ্ছে সেগুলো তোমরা চাপলেই মোটামুটি এই ফলের মার্কেটে তোমরা পৌঁছে যাবে। সকাল 6টা থেকে 2টো পর্যন্ত কিন্তু হোলসেল মার্কেট চলে। চলো বিভিন্ন ধরনের ফলের কালেকশনগুলো তোমাদের একটু একটু করে দেখিয়ে দিই। তবে হ্যাঁ, আজকে দাম কিন্তু খুব হাই। हिंदी ए भाई लोग किधर गया? भाई है भाई लोग देश गया। ओ ठीक है। ए अंगूर कहाँ का भैया? चाइना चाइना। ये कितना का है पेटी? 1850 किलो है। कितना किलो? 6.5 किलो। चाइना का अंगूर 6.5 किलो। 135 दाना लेके चले जाएगा। आप लेके जा रहा है ना। এগুলো সব কিন্তু বিদেশি আপেল। बाबू 50 দেখে নাও, এগুলো সব কিন্তু আমাদের দেশের নয়, এগুলো হচ্ছে বিদেশি আপেল। नहीं पहले माल में पैसा दे 50 रुपया, हवा भी 10 এটা কোথাকার? এটা कहाँ का? तुर्की, न्यूजीलैंड न्यूजीलैंड। ये कितना का है पेटी? 42 किलो? 18 किलो 18 किलो 4200 न्यूजीलैंड। वो तो ले लेंगे, जान तू बाबा एक ही 20 का 120 लिया 120। ले ना भाई। পাঁচটা কিউই আছে। ये 5 का किवी 230। दाम बढ़ा है? हाँ कम, ओ कम गया। अरे प्याज 2900। 18 किलो 12 किलो। ओके। বেদানা কত করে গো? 5 কিলোর দাম 800 টাকা। এটা আরো দাম হবে মনে হয়, 1000 হবে মনে হচ্ছে নাকি? কতটা? 1000। এগুলো কত করে যাচ্ছে দাদা? বলছে এগুলো কত করে যাচ্ছে? पेटी 600 600। কত থাকবে পেটিতে? 9.5 किलो माल থাকবে। 9.5 কিলো। 9 किलो ধর, 9 किलो। আরে বাবা সেটা বললে চলে এসেছি আর এক ভাইয়ের কাছে। আঙ্গুর, তাই তো? আঙ্গুর আছে। এটা হচ্ছে
লাল আলু লাল আঙ্গুর আছে ব্যাঙ্গালোর থেকে আসছে। ব্যাঙ্গালোর থেকে আসছে। এটা কত করে পড়ছে? 1500 টাকা পেটি আছে। 1900 টাকা পেটি। 1500 টাকা পেটি। ক কিলো আছে? 10 কিলো। দেখে নাও, এই আঙুর কিন্তু মিষ্টি হয়, আমি দেখেছি। বীজ আছে একটু কিন্তু মিষ্টি। এটাও বীজ আছে কিন্তু মিষ্টি হয়। তো এটা কত করে পড়বে? 700 টাকা পেটি। 10 কিলো। ওকে, 10 কিলো। দেখে নাও। আচ্ছা, এখানে কি অনলাইন ফল দেয়? হ্যাঁ দিতে দে, অনলাইন ফল দেন? ধর কেউ যদি বলে আমি 1 পেটি আঙুর নেবো, অনলাইন পাঠান? পাঠিয়ে দেবো। দেখতেই পাচ্ছ পুরো মেছুয়া মার্কেট কিন্তু ফাঁকা। ঈদের পর আজকে সোমবার। দেখতেই পাচ্ছ পুরো এই যে ময়দানটা পুরো আপেলে ভর্তি থাকে। পুরো দেখো মার্কেটটা ফাঁকা ঈদের পর বলে। দেখো বাজার খারাপ হয়ে কি গো, আজকে এসেছো? আপেল ধরে দিয়ে না, আপেল এটা কোথাকারের গো? তুর্কি। তুর্কি? আরে বিদেশ চলে গেলে তুমি? কত করে? 180 টাকা কেজি। 180 টাকা কেজি। বাহ, এগুলো সব তুর্কির মিডিয়াম সাইজ আছে না? ভালো সাইজ। ওকে। এতে অনেক এ তো সব মন্ডি খালি গো আজকে। চলছে। আজকে এসেছেন ঈদের পর? खिला रहे हैं आजकल हमको, তাই না? मिष्टी खिलाओ कभी हमको। হ্যাঁ ह্যাঁ হ্যাঁ। भालो पार्टी दो, माल बेचा माल देगा उसको। এটা কোথাকার আপেল? বাইরের? इधर इधर उसको তুর্কি? সব বিদেশি মাল এখন। আমাদের এখানে কি আপেল নেই নাকি? সব বাইরের আপেল। এটা কত করে যাচ্ছে গো পেটি? मेरा भी ले लिया दीदी 3300। 3300। 18 কিলো। এই তো, তোমার কি আছে? शिमला भी আছে। সিমলা। এই পেয়েছি সিমলা। সিমলা কত করে? 3500 টাকা 35। कहाँ गया मेरा? মানে 3500 টাকা। ক কিলো আছে? 25 কিলো। 25 কিলো। ওকে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পর পর আনারস সাজানো আছে। আজকে গাড়ি খালি বলে দেখো আনারস গুলো দেখতে পাওয়া যাচ্ছে। পর পর আনারস রাখা আছে, দেখে নাও। এখানটা কিন্তু পুরো পুরো একদম লেবু থাকে, দেখে নাও। মুসাম্বি লেবু পুরোটা ফাঁকা। দেখো ঈদের পর বাজার কিরকম থাকে সেটা দেখানোর জন্য এসেছি। পুরো মেছুয়া মার্কেট দেখো ফাঁকা। শুধু একদিকে একটু মুসাম্বি লেবুর গাড়ি নেমেছে, বাছাই হচ্ছে। দেখো বড় বড় মুসাম্বি লেবু, দেখে নাও। লিচু। আনারস নামাচ্ছ কেন? পাকা আনারস এসেছে তো। नहीं मैडम, কত করে যাচ্ছে আনারস? 7 টাকা आगे 7 টাকা 50। 50-60, তাই তো? 50-60। এই দেখো ট্রাক থেকে ভাই নামাচ্ছে আনারস। সবই কিন্তু কাঁচা, সবই কাঁচা। এই কত করে আছে এই লেবু? এটা বলো, হাত ধরো। এটা আপনার দিকে 15 টাকা। 15 টাকা। লেবুর দাম চড়া। আজকে 7টা গাড়ি, 50 গাড়ি থাকে, আজকে 7 গাড়ি। 50 গাড়ির জায়গায় 7টা গাড়ি আছে, যেহেতু ঈদের পর হ্যাঁ, সেই জন্য দামটা একটু চড়া। ওকে। তাহলে এটা দাম আছে আপনার 12 টাকা। আজকে হ্যাঁ। গাড়ি নেই বলে তো আজকে 15 টাকা 15 টাকা দাম আছে। ওকে, তার মানে এরকম সব লেবুরই দাম কিন্তু আলাদা বাড়া আলাদা দাম আছে। ওকে, দেখে নাও পুরো মার্কেটের হাল। ঈদের পর পুরো মার্কেট খালি, দেখে নাও। এই জায়গাগুলো পুরো ভরা ভরা থাকে, দেখো আজকে পুরো খালি। বেগুন ফুলি কত করে আসছে এগুলো? 30 টাকা কিলো। 5 কিলোর দাম 150 টাকা। আলফানসো নেই, এগুলো ল্যাগড়াই তো। এ কত করে পড়ছে? 40 টাকা কিলো। 40 টাকা কিলো, মানে সাইজ অনুযায়ী দাম হবে। পরপর দেখো ল্যাগড়াই আম আছে, দেখো। এই আমটা কি বেগুন ফুলি? বেগুন। দেখে নাও, এরকম ট্রাকে কিন্তু লেবু আছে, এইরকম ভাবেই কিন্তু লেবুগুলোকে নামায়, তারপর চলে এই বাছাইয়ের কাজ সাইজ অনুযায়ী। দেখে নাও, আজকে লেবুর দাম চড়া।
লেবুর দাম চড়া তো, ট্রাক ঢোকেনি তো। এগুলো তো নাশপাতি দেখলাম। কত করে কিলো আছে গো? 140 টাকা নাশপাতি, দেখে নাও। আজকে কিন্তু মেছুয়া মার্কেট পুরো ফাঁকা, যেহেতু ঈদের পর ট্রাক কিন্তু তেমন ঢোকেনি, সব ঈদ পালন করার জন্য যে যার বাড়ি গেছে, সেই জন্য ফলের দামও কিন্তু আজকে একটু হাই আছে। আপনার নাম কি দাদা? আচ্ছা, আপনি কি ফল ব্যবসা করেন এখানে? মুসাম্বি কিন্তু আজকে ট্রাক ঢোকেনি, তার জন্য দামটা চড়াও আছে, তাই তো? মিনিমাম কত করে আছে আজকে? এখন থাকে 25-30 গাড়ি থাকে, আজকে 10 গাড়ি শুধু আছে। ওকে। আর এই লেবু কত করে দিচ্ছে গো? 6 টাকা পিস বিক্রি হয়। 6 টাকা? হ্যাঁ। আচ্ছা, একটু দাম চড়া আছে। হ্যাঁ, মায়ের চোখ দেখা হচ্ছে না। এই চোখ দেখা, ওইদিকে চোখ দেখা। হ্যাঁ। চলো আরো একটু ভিতরে যাই, গিয়ে দেখি আর কি কি আছে। চলো। আচ্ছা, फल मिला ले हम लोग। এটা কি মালটা? हाँ এটা माल्टा 100 अफ्रीका কত করে যাচ্ছে? 100 টাকা। 15 কিলো মাল 1300 টাকা, 100 দানা মাল। 15 কিলো হ্যাঁ, 1300 টাকা। আর এটা এটা আলু বকরা ফলাম কত আছে? 1 কিলো 800 গ্রাম। কত? 800 গ্রামে 200। 200। আর এটা একটা কি বাদাম? কাঁচা বাদাম 200 টাকা করে 800 গ্রাম। 800 গ্রাম কাঁচা বাদাম 200 টাকা। ফেস্টিভ্যাল চেরি। দাঁড়াও, এটা কি চেরি? কিন্তু ফ্রেশ আছে। কাশ্মীরি চেরি, হ্যাঁ মিশ্রি চেরি আছে। মিশ্রি চেরি কিন্তু দারুন ফ্রেশ। এটা কত আছে? হ্যাঁ এটা কত আছে? 1 কিলো 400 টাকা। 1 কিলো 400 টাকা। 7980 11 11 0769। 0769 অনলাইন হয় তো? হ্যাঁ। ওকে। দাদা কিন্তু বিভিন্ন অন্য ধরনের ফল সব থাকে। ওকে। হ্যাঁ, আজকে বন্ধু এটা পেঁপে তো আছে। ভোলা ভাই আছে। এটা তোমার পেঁপে তো? হ্যাঁ ভোলা ভাই। ভোলা ভাই? उधर से कोडू आप কত করে পেঁপে যাচ্ছে গো? 40 টাকা কিলো। একই দাম রয়ে গেছে পেঁপের, একই দাম রয়ে গেছে। দেখো 40 টাকা কিলো। বিভিন্ন টাইপের ফুটি তো কত করে আছে এগুলো? 500 টাকা পাল্লা। 500 টাকা পাল্লা, 100 টাকা কিলো। ও, এটা আরো বড় আছে তো? কি দাম আছে? একই দাম, সব বড়। সাইজ অনুযায়ী দাম বড় নয়, বেশি নয়। ওকে। এখানে দেখো অনেক ফুটি আসছে। ফুটিগুলো কোথা থেকে আসছে গো? হ্যাঁ, ফুটি কোথাকার ফুটি? এ আসছে কোত্থেকে? হ্যাঁ, এই রায়পুর। রায়পুর, ছত্তিশগড়, রায়পুর। হ্যাঁ। ওকে, 36। গিয়েছো? এই দেখো আলফানসো আম 12টা করেই থাকে। 12টার দাম কত? 850 টাকায় 12টা। হ্যাঁ, রত্নাগিরি। আচ্ছা महाराष्ट्र থেকে মাল আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা অরিজিনাল। এটা মাল আপনার কেরল মধ্যে भी হয় আর এই আপনার ব্যাঙ্গালোর মধ্যে भी, কর্ণাটকের মধ্যে भी হয়। এটা ভালো, সবথেকে ভালো এটা রত্নাগিরি দেবগড়। দেবগড়, দ্যাট ইজ ইন মহারাষ্ট্র। মহারাষ্ট্র রত্নাগিরিতে। 12টা। আর আলফানসোর দাম মোটামুটি 850 টাকা। 850 টাকা সব মধ্যে। একটু সাইজ ছোট বড় হলো দাম একটু কম বাড়া। 800 টাকা भी হয়। ওকে 750 টাকা भी মাল আছে। উপর নিচে মাল। ওকে। এই মালটা আপনার হচ্ছে আপনার 900 টাকা। এই মাল দেখা দিলে সেটা না। এইটা এটাও কিন্তু দেখে নাও, আলফানসোর পেটি। এটা হচ্ছে 900 টাকা। দেখে নাও। অনেকে দেখতে চেয়েছিল দাম কেমন আর খেতে কেমন। অনেকে তো এটা খুলে দিয়ে মানে অনেকে দেখতে চেয়েছিল। আর বড় সাইজ আছে 6 পিস और 6 পিস এক ডজন পাবেন আপনি। মানে 12টার দাম 900 টাকা, সাইজ বড় বলে। ওকে। রত্নাগিরি মহারাষ্ট্র। বাবা, এ তো অনেক বড়। এটা রাইট হয়ে যাবে। হ্যাঁ। এখনি গ্রিন আছে। এটা রাইট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা রাইট হয়ে গেলে আপনার পুরো একদম পুরো ইয়েলো হয়ে যাবে। আচ্ছা। এই 12টার দাম 900 টাকা পড়বে। কালার এসে গেছে। হ্যাঁ। এটা রাইট হয়ে যাবে। রাইট হয়ে গেলে পুরো এই কালার এসে যাবে। আলফানসো। পেকে গেলে এটা পুরো কালার এসে যাবে। ওকে। এখানে ট্রেডিং জন্য এই পুরো গ্রিন আছে। আচ্ছা, আলু বোখরা 4 কিলো আছে, 550 টাকা দাম। 550 টাকা দাম। আর এইটা আছে মালটা। মালটাটা কোথাকার?
ইজিপ্টের 15 কিলো আছে 1500 টাকা, তাই তো? ওকে, আর এটা আছে বিউটি পিয়াস। হ্যাঁ কালারটা পুরো রেড হয়। হ্যাঁ হ্যাঁ, এটা সাউথ আফ্রিকা থেকে আসে। সাউথ আফ্রিকা। এটা ক কিলো আছে? এটা 12.5 কেজি। 12.5 কিলো আছে, 2600 টাকা দাম। ওকে, আর এটা হচ্ছে তুর্কির আপেল, কত করে আছে এটা? এটা 18 কেজি মাল আছে। 18 কেজি মাল হ্যাঁ 4400 টাকা। 4400 টাকা 18 কিলো মাল। 3400, 4400 ফুজি। হ্যাঁ 4400 কেজি। এই যে ফুজিরটা যেমন দেখিয়েছিলেন, একটু দেখান। এই যে আপনি ওখানে যান, আমি দেখে দিচ্ছি। এটা 4400 টাকা ফুজি, থাইল্যান্ডের ফুজির আপেল। দেখে নাও, একদম কালার দেখো, সুন্দর সুন্দর কালার দেখে নাও, দারুন ফুজির আপেল। এই দেখে নাও, এই ধরনের ফুজির আপেলও পেয়ে যাবে এখানে। এই হচ্ছে মনীষ ভাই, আর মনীষ ভাইয়ের কাছে মোটামুটি যেগুলো মানে রেয়ার ফল সেগুলোই পাওয়া যায় দেখছি। সব পাওয়া যাবে। এখনই এই কুইন পাইনাপল পাওয়া যাবে, এখনই ড্রাগন ফল भी এসে যাবে আমাদের কাছে। সব ভ্যারাইটি আম भी আসছে, এখনই ছুটি ছিল তো, হ্যাঁ। এই জন্য আম আর বগরি ঈদের জন্য মালটা কম ঢুকেছে। ওকে, ছুটি থাকবে মোটামুটি। হ্যাঁ, হ্যাঁ। লোকটা অনেক লোক বাইরে চলে যায় তো হ্যাঁ। গ্রামে, ছুটির জন্য। তো পরে সব মাল ঢুকবে। এইটা হচ্ছে ভাইদের ফোন নাম্বার, তোমরা অনলাইন কিন্তু ফল বুক করতে পারবে, তাই তো? 9674। এই যে 9674557071। ওকে, আর ল্যান্ডমার্ক হচ্ছে হোটেল ঋতুরাজের পিছনে বিল্ডিং, হোটেল ঋতুরাজ যেটা আগুন লেগেছিল, ওর ঠিক পিছনে বিল্ডিং। ঠিক পিছনে। ওকে, থ্যাংক ইউ। অ্যাপেল, লিচি, চেরি, কাশ্মীরি চেরি, তাই তো? সব কাশ্মীরি চেরি। এটা কত? 1 কিলোর প্যাকেট? ये 300 টাকা। 1 কিলোর প্যাকেট 300 টাকা। 1 কিলো প্যাকেট, ও আগেটা 250 টাকা। এটা 250। হ্যাঁ, ও আগেটা 220 টাকা। এটা 220। হ্যাঁ, এখানে সব 280। মানে কোয়ালিটি অনুযায়ী দাম, हाँ, और क्वालिटी डिपेंड, क्वालिटी কোয়ালিটি ডিফারেন্স অনুযায়ী দাম। ये जहाज से भी आता है और आपका ट्रेन से भी आता है। আচ্ছা, ट्रेन का क्वालिटी थोड़ा नरम होता है, जहाज का क्वालिटी बहुत बढ़िया होता है। कल रात को आया, आज बिक गया। ट्रेन का 2 दिन बाद आता है। ओके। जम्मू तवई से जो आता है 2 हाँ। दिन बाद आता है, उसमें थोड़ा आपके आगे जलापन का शिकायत आ जाता है। अच्छा, क्वालिटी थोड़ा सा गिला हो जाता है। हाँ, ओके, जलापन तो उसको पैकिंग करना पड़ा, रीपैकिंग कराना पड़ता है। पूरा माल ওই যে गलत फेंक निकाल ওই যে के, রিপ্যাকিং হচ্ছে हाँ, ওখানে, তাই তো? repacking गलत निकाल के फिर आपके आगे कीजिए दिखाइए YouTube এই पर। যে हम लोग को कितना कष्ट होता था माल बेचने में। এই যে সত্যি কথাই, মাল আস্তে আস্তেই দেখো কিরকম খারাপ হয়ে যায়, রিপ্যাকিং করতে হয়, বাছাই করতে হয়। অনেকে তোমরা বলো ফলের দাম বাড়া মানে নিয়ে আসে, আবার বাছাই করে আবার রিপ্যাকিং করে বিক্রি করতে, সত্যি তো কি থাকবে আর, তাই না? তো দেখো এই হচ্ছে চেরি, আর এই ইয়ে কি কোথাকার এগুলো? লিচু मुजफ्फरपुर लीची এসে গেছে, এসে গেছে মুজফ্ফরপুর। हाँ, मुजफ्फरपुर। এটা কত আছে পেটিতে? এটা 15 কেজি পেটিতে আছে। 15 কেজি। কত পড়বে? এই 2000 টাকা। 2000 টাকা। 2000 টাকা। এই হোলসেল রেট আছে, রিটেলার মধ্যে বিক্রি করছে 220 230 টাকা কিলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিচুর দাম, 230 টাকা 220 টাকা কিলো। লিচু এবছর দাম বাড়ায়। হ্যাঁ, অনেক ও বাড়া। বিক্রি করে 230 টাকা 220 টাকা। ওকে, তো মুজফ্ফরপুরের লিচু কিন্তু চলে এসছে, দেখে নাও। এই হচ্ছে লিচু প্যাক করা আছে, এই দেখো। কত করে যাচ্ছে গো এখন? 20 টাকা কিলো। 20 টাকা কিলো। এটা কোথাকার? ঠিক আছে। মহারাষ্ট্রের হলে ভালো হবে। হ্যাঁ, মহারাষ্ট্রের হলে ভালো হবে। আর আমাদের এখানকার হলে তো অতটা টেস্টি হয় না। 20 টাকা কিলো তরমুজ। দেখি এই লাল তরমুজটা একটু নিয়ে নি, দেখি একটু। এগুলো কি মহারাষ্ট্রের? হ্যাঁ 20 টাকা কিলোই? অনেক বড় তো গো, হ্যাঁ। এক একটা অনেক কিলো হবে তো। ওইটা ছোট আছে, বড় দরকার আছে। বাপরে, এখানে যত তরমুজ আছে সবই কিন্তু মহারাষ্ট্রের তরমুজ। 20 টাকা কিলো যাচ্ছে, মিনিমাম কিন্তু 5 পাল্লা নিতেই হবে, মানে 1 পাল্লা 1 পাল্লা দিতেই হয় মিনিমাম, তাই তো? 5 কিলো। ওকে।
ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো, আর তোমাদের জানাশোনাদের একটু বেশি বেশি শেয়ার করে দিও। তাহলে আমাদের পরিবারটা আরো বড় হয়ে উঠবে। আমি চেষ্টা করি তোমরা যে ধরনের আমাকে বলো ভিডিও আনতে, আমি সেই ভিডিওগুলোই নিয়ে আসার চেষ্টা করি। তাই তোমরা খুব ভালো থেকো, আবার দেখা হবে।